রাত তখন 1টা। পুরো ফ্ল্যাট নিস্তব্ধ। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক আর শহরের দূরের গাড়ির আওয়াজ। এক কোণে বসে আছে আটজন, একটা চিঠি তার হাতে, হাত কাঁপছে। চিঠিটা লিখেছিল মীরা। মীরাই ছিল তার জীবনের আলো, তাদের 10 বছরের সম্পর্ক, স্কুল জীবনের বন্ধু থেকে কলেজের প্রেম, তারপর নিঃশব্দে গড়ে ওঠা ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু আজ চিঠিতে লেখা ছিল, আটজন, তোমাকে ভালোবাসার মানে এই নয় যে আমি নিজের স্বপ্ন ত্যাগ করব। তুমি থেমে আছো আর আমি এগোতে চাই। শব্দগুলো আটজনের বুকের ভিতর শূন্যতা তৈরি করেছিল। রাতের ঘুম এলো না, সকালে উঠে কাজ করতে গেল না। দুনিয়া যেন তাকে তুচ্ছ মনে হচ্ছিল। সবচেয়ে কষ্টের হলো সে বুঝতে পারছিল না মীরা কেন বলল তুমি থেমে আছো। পরের দিন আটজন আয়নার সামনে দাঁড়িয়েছিল। দেখলো তার চোখে ক্লান্তি, মুখে অবসন্নতা আর নিজের উপর বিশ্বাসহীন এক মানুষ। সে ভাবল, আমি কি সত্যিই থেমে আছি? হাতে গিটার ছিল। একসময় সে গান লিখত, মীরার জন্য সুর দিত। কিন্তু অফিসের চাপ, দায়িত্ব, দুশ্চিন্তা সব মিলিয়ে সে নিজের সৃষ্টিকে হারিয়ে ফেলেছিল। মীরার লেখা শেষ লাইনটা তার মাথায় ঘুরছিল, যদি সত্যি আমাকে ভালোবাসো নিজেকে হারাতে দিও না। এই লাইনটাই তার ভিতরে কিছু একটা জ্বালিয়ে তুলল। সে প্রথমবার বুঝল মীরা তাকে ছেড়ে যায়নি, সে তাকে নিজের কাছে ফেরত পাঠিয়েছে। আটজন একদিন ঠিক করলো জীবন বদলাবে। সে আবার গিটারে হাত রাখলো। রাতগুলো ঘুরে গেল সুরের সন্ধানে। দিনে চাকরি, রাত্রে গান। এই দ্বৈত জীবন তাকে ক্লান্ত করত, কিন্তু মনটা আবার বেজে উঠেছিল। একদিন সে নিজের লেখা প্রথম গানটি রেকর্ড করে অনলাইনে আপলোড করলো। অনেকেই বলল, আটজন, দারুণ হয়েছে, আপনার গলায় এক ধরনের জাদু আছে। কিন্তু কেউ না কেউ বলল, এতে কিচ্ছু হবে না, স্বপ্ন দেখে লাভ নেই। কিন্তু সে হাল ছাড়ল না, কারণ তার ভিতরে এখন মীরার তুলা আলো জ্বলছিল। শুরুটা যতই সুন্দর হোক, পথে বাধা আসতেই পারে। আর্জুনের প্রথম বড় চাকরিটা হলো যখন এক মিউজিক কোম্পানির অডিশনে তাকে বলা হলো, ভালো গাও কিন্তু বাজার চাহিদা নেই। নেক্সট। সে ক্লান্ত মুখে বাড়ি ফিরল। মীরার চিঠিটা খুলে বসে রইল। মীরা লিখেছিল, যেদিন কেউ তোমাকে না বলবে সেই দিন তুমি আরও জোরে হ্যাঁ বলবে। আটজন চোখ বন্ধ করে বলল, হ্যাঁ আমি পারবো। সেই রাতেই সে আরও 3টি গান লিখল। বাধা তাকে থামাতে পারেনি, বরং আরও জ্বালিয়ে দিল। একদিন সন্ধ্যায় তার আপলোড করা নতুন গান হারিয়ে গিয়েও খুঁজে পাওয়া ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ গানটি শুনেছে আর কমেন্ট করছে, এই গলায় ব্যথা আছে, সত্যি আছে, গানটা আমাকে বাঁচিয়ে দিল, আরও গান চাই। আটজন স্ক্রিনে তাকিয়ে বাকরুদ্ধ, আনন্দে কান্না থামাতে পারছিল না। তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। হ্যালো, আপনি আটজন? আমরা সেফারার মিউজিক থেকে বলছি, আপনাকে কন্ট্যাক্ট দিতে চাই। আটজন মনে মনে বলল, মীরা, তুমি আমাকে এখানে এনেছ। এরপর কয়েক মাসের মধ্যেই আটজন জনপ্রিয় হয়ে উঠল। কনসার্ট, লাইভ শো, ইন্টারভিউ, সব জায়গায় ব্যস্ততা। তবু তার মনে কোথাও একটা খালি ভাব, মীরা নেই। এক রাতে কনসার্ট শেষে সে গাড়ি চালিয়ে মীরার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলল, ভাবল দেখা করব। ঠিক তখনই মীরা নিচে নেমে এলো। দুজন একে অপরকে দেখে অবাক। মীরা বলল, তুমি তুমি বদলে গেছো, আগে সেই স্বপ্নহীন আটজন নেই। আটজন খুব শান্ত গলায় বলল, তুমি আমাকে ঠিক পথ দেখিয়েছিলে, আমি তোমাকে বলে সামনে বাড়িনি, আমি নিজেকে খুঁজতে গিয়েছিলাম। মীরার চোখে জল, তুমি কি আমাকে দোষ দাও? আটজন মাথা নাড়ল, না, তুমি আমাকে হারিয়ে যেতে দাওনি। ভালোবাসা মানে কাউকে নিজের মতো বাঁচতে দেওয়া। মীরা হেসে বলল, তাহলে আজ তোমার ভক্ত হয়ে শুনতে পারি তোমার নতুন গানটি? আটজন গিটার বের করলো। তার চোখে তখন মৃদু আলো। সে সুর তুলল, তুমি আলো দিলে বলেই।
আমি অন্ধকার ভেঙে ফিরলাম। গান শেষ হয়ে গেল। মীরা কিছুই বলল না, কেবল এসে আলতো করে আর্জনের কাঁধে মাথা রাখলো, যেন বলছে এইবার আর যেও না, আমরা একসাথে এগোবো। এরপর আর্জুন ও মীরা আবার একসাথে হলো, কিন্তু আগের মতো নয়। এবার দুজনেই স্বপ্নবাজ, শক্তিশালী, একজন আরেকজনকে টেনে নিচে নামায় না, বরং উপরে তুলে। মীরা নিজের চাকরিতে নতুন প্রজেক্ট যুক্ত হলো, আর্জুন টানা কনসার্ট করতে থাকলো। দুজনের জীবন বদলে গেল, এবার আরও স্বচ্ছ, আরও পরিণত। একদিন আর্জুন মীরাকে বলল, তোমাকে ফিরে পাওয়া নয়, নিজেকে খুঁজে পাওয়ারই জন্য তুমি আমার জীবনে এসেছিলে। মীরা তার হাত চেপে ধরল। তোমার মতো মানুষ পেলে ভালোবাসা শুধু ভালোবাসা থাকে না, ওটা শক্তি হয়, আলো হয়, আগুন হয়। আর্জুন হেসে বলল, আর সেই আগুনে আমরা অন্ধকার পুড়িয়ে ফেললাম। এইভাবে বহু বছর পরে আর্জুন যখন পুরস্কার নিতে স্টেজে উঠল, ও বলল, জীবনে এমন একজন মানুষ চাই যে তোমাকে ছেড়ে যাবে না, যে তোমাকে নিজের দিকে ঠেলে দেবে। আমার সেই মানুষটা আমার মীরা। বীর হাত টেনে দিয়ে উঠল। মীরা চোখ মুছল। মীরার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আর্জুন নিচে নেমে তাকিয়ে জড়িয়ে ধরল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আজকের গল্প শেষে দুজনের জীবন দাঁড়ালো এক সত্য কথার উপরে। সত্যকারের ভালোবাসা তোমাকে বদলে দেয়, হাল ছাড়তে শেখায় না, বরং নিজের আলো খুঁজে পেতে সাহায্য করে। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের যদি আরও গল্প পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যেতে পারে। এবং লাইক শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ।